হ্যালো ভিউয়ার্স, আমি সুরভি বন্দ্যোপাধ্যায়। সবাইকে ইন্স্যুরেন্স উইজডম চ্যানেলে ওয়েলকাম। আজকে আমরা পড়ব IC 72 মোটর ইন্স্যুরেন্সের চ্যাপ্টার 8, দ্যাট ইজ থার্ড পার্টি লায়াবিলিটি ইন্স্যুরেন্স। তাহলে প্রথমে আমরা বুঝে নেব যে থার্ড পার্টি লায়াবিলিটি ইন্স্যুরেন্স কাকে বলছে। মোটর থার্ড পার্টি ইন্স্যুরেন্স, this insurance protects the motor vehicle owner from any financial liability arising from accidents that causes damage or injury to a third party. ওকে, তাহলে মোটর থার্ড পার্টি ইন্স্যুরেন্স হচ্ছে একটা ম্যান্ডেটরি ইন্স্যুরেন্স পলিসি এবং এটাকে লায়াবিলিটি ইন্স্যুরেন্স পলিসিও বলা হয়। বেসিক্যালি যদি কারুর গাড়ি রাস্তায় চলছে এবং সেই কারণে যদি কোনো সেই গাড়ির থেকে যদি কোনো থার্ড পার্টির কোনো রকম কোনো লস হয়, তাহলে সেই লসটার লায়াবিলিটি থাকবে সেই কার ওনারের, যার গাড়ির কারণে লসটা হয়েছে। সেই কার ওনারের লায়াবিলিটিটা ইনশিওর করা হয় এই থার্ড পার্টি লায়াবিলিটি ইন্স্যুরেন্সের মাধ্যমে। ঠিক আছে, নেক্সট আমরা কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নেব। যেমন ইন জার্মানি মোটর ইন্স্যুরেন্স ইজ বেসড অন টর্ট। টর্ট মানে কি? দ্যাট ইজ নেগলিজেন্স অফ দ্য driver of the vehicle is required to be proved to claim compensation. Basically, what is tort? Tort is any wrongful act or tort is a civil wrong. তাহলে any wrongful act will be considered as tort. ওকে, তাহলে জার্মানিতে মোটর ইন্স্যুরেন্স যে থার্ড পার্টি ইন্স্যুরেন্সটা হয় মোটরের, সেটার ক্ষেত্রে দেখা হয় যে ড্রাইভারের কোনো নেগলিজেন্স আছে কিনা। যদি ড্রাইভারের নেগলিজেন্স থাকে তাহলে সেই ক্লেমটা পেয়েবল হয়, কিন্তু ভারতের ক্ষেত্রে সেটা হয় না। ভারত কার পলিসি ফলো করে? ইন্ডিয়া হ্যাজ ফলোড দ্য প্র্যাকটিস অফ মোটর ইন্স্যুরেন্স বিজনেস অফ ইংল্যান্ড। হ্যাঁ, এবং এখানে আমরা জানি যে মোটর থার্ড পার্টি ইন্স্যুরেন্স হচ্ছে একটা ম্যান্ডেটরি ইন্স্যুরেন্স পলিসি এবং এই ইন্স্যুরেন্সটা না থাকলে কোনো মোটর ভেহিকেল রাস্তায় চলবে না। ঠিক আছে, এবং সেটা ইনশিওর করবে কে? ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ police and the regional transport office to ensure that there is no uninsured vehicle plying on roads. Okay, next আমরা পড়বো utmost good faith or uberima fide. utmost good faith কি? দেখো বলছে principle of utmost good faith is one of the basic features of an insurance policy. It means that both the insurer and the proposer need to disclose all material and relevant information to each other before commencement of the contract. তাহলে এই প্রিন্সিপাল অফ আটমোস্ট গুড ফেথে বলা হয় যে একজন প্রপোজার মানে কি? দ্য পার্সন হু ইজ সিকিং ইন্স্যুরেন্স। ঠিক আছে, এবং ইন্স্যুরার, এরা দুজনকে কোনো একটা কন্ট্রাক্ট সাইন করার আগে বা কন্ট্রাক্ট শুরু করার আগে সমস্ত রকম ফ্যাক্ট জানাবে। বেসিক্যালি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কি হয়, একজন প্রপোজার ইন্স্যুরেন্স কোম্পানিকে যেটা বলবে তার উপরে ডিপেন্ড করে ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু সেই রিস্কটাকে অ্যাকসেপ্ট করবে, কারণ ইন্স্যুরেন্স কোম্পানির নিজে রিস্কটার সম্বন্ধে কিছুই জানে না, যেটা প্রপোজার তাকে জানাবে সেটাই সে জানতে পারবে। সুতরাং যদি প্রপোজার কোনোভাবে তাকে ফ্রড করে বা ইচ্ছাকৃত যদি কিছু না জানায়, যদি কিছু মিসরিপ্রেজেন্টেশন করে, তাহলে সেক্ষেত্রে প্রপোজার তাহলে সেক্ষেত্রে কী হবে? ইন্স্যুরেন্স কোম্পানি রিস্কটাকে ঠিকভাবে বুঝতে পারবে না এবং তার রেটিংস ঠিক করতে বা সেটাকে সে অ্যাকসেপ্ট করবে না রিজেক্ট করবে সেটা বুঝতেও তার অসুবিধা হবে। ঠিক আছে, good faith means there will be no fraud or deceit. Okay, a commercial contract will be nullified if one of the parties has committed fraud or deceit. যদি এটা দেখা যায় যে কোনো রকম কোনো ফ্যাক্ট লুকিয়ে যাওয়া হয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি এই কন্ট্রাক্টটাকে ক্যান্সেল করে দিতে পারে। ওকে, এরপর দেখো মডিফিকেশন ইন ডক্ট্রিন অফ উবেরিমা ফিডে ইন থার্ড পার্টি ইন্স্যুরেন্স। কিন্তু আমরা যেটা পড়লাম সেখানে থার্ড পার্টি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এই উবেরিমা ফিডেতে একটুখানি মডিফিকেশন আছে। কি মডিফিকেশন? দেখো বলছে ইন থার্ড পার্টি ইন্স্যুরেন্স ইভেন দো দ্য ইন্স্যুরার্স আর এন্টাইটেলড টু অ্যাভয়েড অর ক্যান্সেল দ্য পলিসি, দে আর ম্যান্ডেটেড বাই দ্য ল টু পে টু দ্য থার্ড পার্টি অ্যাজ ইফ দ্য ইন্স্যুরার্স আর দ্য জাজমেন্ট ডেটার। তাহলে আমরা কি পড়লাম যে যদি দেখা যায় যে প্রপোজার
কোনো পলিসিটা কমেন্সমেন্টের আগে যে তথ্যটা জানিয়েছিল সেখানে কিছু মেটেরিয়াল ফ্যাক্ট সে জানায়নি ইন্স্যুরেন্স কোম্পানিকে, সেটা যদি পরে ইন্স্যুরেন্স কোম্পানি জানতে পারে তাহলে কিন্তু সে বলতে পারে যে আমি ক্লেমটা দেবো না। কিন্তু এই থার্ড পার্টি লায়াবিলিটি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যদি এরকম দেখাও যায় যে ইনসিওর্ড গুড ফেথ মেনটেন করেনি, তাহলেও কিন্তু ইনসিওরারকে এই ক্লেমটা থার্ড পার্টিকে পেমেন্ট করতেই হবে। ঠিক আছে, বাই ল দ্য ইনসিওরার ইজ ম্যান্ডেটেড টু পে দ্য থার্ড পার্টি। ঠিক আছে, কারণ কি হি ইজ দ্য জাজমেন্ট ডেটার, মানে ইনসিওরার ইজ দ্য জাজমেন্ট ডেটার। এবার আমরা দেখব কি জাজমেন্ট ডেটারটা কি। ওয়ান হু ইজ হেল্ড লায়াবল বাই দ্য জাজমেন্ট অফ কোর্ট ইজ জাজমেন্ট ডেটার। ঠিক আছে, মানে কোর্টের অর্ডার অনুযায়ী যে লায়াবল সে হচ্ছে জাজমেন্ট ডেটার। এখানে থার্ড পার্টি ক্লেমের সময় সবসময় জাজমেন্ট ডেটার কে হবে? ইনসিওরার। The insurance company, though held liable by the court, the contract of motor insurance permits the insurer to avoid its liability in various circumstances. কি সার্কামস্ট্যান্স যেখানে মোটর ইন্স্যুরেন্স বলছে যে মোটর ইন্স্যুরেন্স অ্যাক্ট ইনসিওরারকে বলছে যে সে তার লায়াবিলিটিটা অ্যাভয়েড করতে পারে। কি সেই কেসগুলো? যেরকম ইফ দ্য প্রিমিয়াম চেক ডিসঅনার্ড বাই ব্যাংক or financial institution, if the accident occurred before insurance, if the accidental vehicle remained unidentified, if the driving license of the driver is not valid, if the vehicle is used for the purpose other than the purpose insured for। তাহলে এই রিজনগুলো এইগুলো যদি প্রেজেন্ট থাকে কোনো একটা কেসে, তাহলে সেক্ষেত্রে ইনসিওরার is not liable by the Motor Insurance Act. The Motor Insurance permits the insurer to avoid its liability, but as per the judgment of the court, insurer is the judgment debtor and he has to pay the victim or the third party. Okay, next আমরা দেখব ওই একই যেটা আমি বললাম। দেখো, though the insurer is technically not judgment debtor, he acts as if he is the judgment debtor. Okay, next, benevolent legislation. The purpose of benevolent legislation is to compensate the victim. তাহলে এই benevolent legislationটা কি জন্য তৈরি করা হয়েছে এখানে দেখা হবে। এর মেন পারপাস হচ্ছে যে যাতে যে ভিকটিম সে যাতে কম্পেনসেশনটা পায়, এটা দেখাটাই এটা এনশিওর করাই এই বেনিভোলেন্ট লেজিসলেশনের উদ্দেশ্য। The compensation awarded by the court is paid to the victim by the insurer as if he is the judgment debtor. এবার আমরা দেখব কি deep pocket theory. The main concept of deep pocket theory is the insurer is required to pay to the third party or the victim. কেন এখানে ডিপ পকেট থিওরি কেন কথাটা আসছে? ডিপ পকেট মানে কি? যার পকেটটা ডিপ, মানে যার কাছে এনাফ সাফিসিয়েন্ট অ্যামাউন্ট রয়েছে। তো এখানে কনসিডার করা হচ্ছে যে ইনসিওরারের কাছে অবশ্যই সাফিসিয়েন্ট অ্যামাউন্ট রয়েছে যেটার থেকে সে থার্ড পার্টিকে পেমেন্ট করতে পারবে। তার কারণ কি ইনসিওরার কিন্তু ইনসিওর্ডের থেকে প্রিমিয়াম নিচ্ছে থার্ড পার্টি লসের জন্য, থার্ড পার্টি লায়াবিলিটির জন্য। তো সেক্ষেত্রে কোনো একটা অ্যাক্সিডেন্টের জন্য যদি কোনো থার্ড পার্টির কোনো রকম লস হয় তাহলে ইনসিওরারকেই প্রথমে সেই থার্ড পার্টিকে পেমেন্টটা করতে হবে, কারণ হি উইল বি কনসিডার দ্যাট হি হ্যাজ ডিপ পকেট। তো সেটাই হচ্ছে ডিপ পকেট থিওরি। Even though the insurer is entitled to avoid liability as per section 149, he has to compensate as if he is the judgment debtor. The remedy available to the insurer is to proceed against the insured to recover the amount. তাহলে এখানে ইনসিওরারের কাছে রিকভারি রাইটসও থাকছে, কিন্তু প্রথমে তাকে ভিকটিমকে পেমেন্ট করে দিতে হবে, তারপরে সে ইনসিওর্ডের এগেনস্টে রিকভারি রাইটস লাগিয়ে তার থেকে সেটা নিতে পারে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব ইনসিওরেবল ইন্টারেস্ট ইন কনটেক্সট অফ মোটর ইন্স্যুরেন্স। ইনসিওরেবল ইন্টারেস্ট ব্যাপারটা কি? দ্য পারসন সিকিং ইন্স্যুরেন্স মাস্ট হ্যাভ আ লিগাল রাইট টু ইনসিওর দ্য সাবজেক্ট ম্যাটার অফ ইন্স্যুরেন্স। মানে কোনো পারসন যে তার গাড়িকে ইনসিওর করাতে চাইছে, তো তার সাথে সেই পার্সনের সাথে তার গাড়ির একটা লিগাল রাইট থাকতে হবে। কি লিগাল রাইট? না, হি মাস্ট বি দ্য ওনার অফ দ্য কার, তবেই সে ওটাকে
ইনশিওর করাতে পারবে। আমি নিশ্চয়ই অন্য কারোর গাড়িকে ইনশিওর করাতে পারবো না, আমার সেই রাইট নেই। আমি আমার যেটা প্রপার্টি, যেটা আমার সাথে যার লিগাল আমার যার ওপর লিগাল রাইট রয়েছে সেটাকেই আমি ইনশিওর করাতে পারবো, সেটাই হচ্ছে ইনসিওরেবল ইন্টারেস্ট। দেয়ারফোর আ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইন দ্য নেম অফ দ্য ইনশিওর্ড ইজ রিকোয়ার্ড টু ইনশিওর দ্য সাবজেক্ট মোটর ভেহিকেল। ওকে, আর রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইজ আ প্রুফ অফ ওনারশিপ অফ দ্য সাবজেক্ট ভেহিকেল। তাহলে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ভেহিকেলের যার নামে থাকবে তার নামে ইন্স্যুরেন্স নেওয়া যাবে। অন্য কারোর নামে রেজিস্ট্রেশন আছে গাড়ির, আর অন্য কেউ বলছে যে আমি ইনশিওর করাতে চাই ওই গাড়িটাকে, দ্যাট ইজ নট পসিবল। ঠিক আছে, তো আজকে এতটাই, আশা করি বোঝা গেল। এর পরের ভিডিওতে আমরা এই চ্যাপ্টার 8-এরই নেক্সট পার্টটা পড়বো। যদি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে কাইন্ডলি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।